হ্যালো বন্ধু, আজকে আমি শোনাবো সমুদ্রের ভূত কীভাবে মানুষকে জলে ডুবিয়ে ফেলে। এক বন্ধু আমার বাঙ্গাল থেকে চেন্নাই গিয়েছিল কাজের জন্যে, দাদন নিয়ে। সেখানে তাদের একটা গ্রুপ ছিল 20-25 জনের। তারা একই সঙ্গে থাকতো আর একটা বিল্ডিংয়ের সাইডে কাজ করতো। চেন্নাই একটা টাউন সিটি জায়গা। চেন্নাইয়ের সাইডে সমুদ্র, সমুদ্রের সাইডে হলো চেন্নাই শহর। এবার কি হয়েছিল যে ভূত কীভাবে সেই বন্ধুটাকে সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছিল, ভূতের চালবাজিটা শুনবেন। পুরো ভিডিও শুনবেন, দেখবেন, তারপরে বুঝতে পারবেন। সেই আমার বন্ধুটা রাত 1টার সময় পেশাব করার জন্য যখন নিজের রুম থেকে বের হয়, নিজের ঝুঁকি থেকে বের হয়, তখন দেখতে পাই কি তাদেরই একসঙ্গে কাজ করার এক বন্ধু, মনে হচ্ছে যে ওর থেকে 15-20 হাত দূরে ওর দিকে ইশারা করে আর তাকে ডাকছে। আর সে কিন্তু আগে আগে যাচ্ছে। আর সেই আমার বন্ধু সেই লোকটার পিছনে পিছনে যেতে থাকে আর মনে করে যে আমার বন্ধু হলো, আমার সঙ্গে থাকে, তো কোথায় ডাকলো, আমিও যাই তার পিছনে পিছনে। কিন্তু তার পিছনে পিছনে যখন যেতে থাকে, তো তার কিন্তু সাঁত ধরতে পারে না। যে সে কিন্তু দৌড়িয়েও যাওয়ার চেষ্টা করে যে আমার বন্ধুর সাঁত ধরি, দোনো বন্ধু একসঙ্গে যাব, কোথায় যাবে আমাকে নিয়ে। কিন্তু সেই ভূত সেই বন্ধুর রূপ ধারণ করে আমার বন্ধুকে ডাকছে, আর আমার বন্ধু তার পিছনে পিছনে যাচ্ছে। আর সমুদ্র সেখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার। রাত 1টার সময় পুরো শহর কিন্তু শুনশান হয়ে আছে। সবাই, যতই বড় শহর থাকুক, রাত 1টার সময় সবাই ঘুমিয়ে থাকে, রোড ফাঁকা থাকে। আর সেই আমার বন্ধু তার পিছনে পিছনে যাচ্ছে, আর সে আগে আগে যাচ্ছে। সেই ভূতটা আমার বন্ধুর রূপে ওকে নিয়ে যাচ্ছে। পিছন থেকে আমার বন্ধু ডাক দিচ্ছে নিজের বন্ধুকে কি একটু আস্তে হাঁটো, একটু আস্তে যাও, একটু আস্তে হাঁটাও, চলাফেরা করো, আমি তোমার সাথ ধরবো, একসঙ্গে যাব। তুমি এত তাড়াতাড়ি কেন যাচ্ছ, তুমি দাঁড়াও। কিন্তু সে তো আর বন্ধু না, সে তো একটা ভূত। তাকে এত ধ্যান হারা করে দিয়েছে আমার বন্ধুটাকে, যে আমার বন্ধুটা নিজের বন্ধু মনে করে ওর পিছনে পিছনে চলেই যাচ্ছে। এভাবে যেতে যেতে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে, 4-5 কিলোমিটার চলে যাওয়ার পরে, যখন সমুদ্রের সাইডে চলে গেছে, সমুদ্রের ধারে, সমুদ্রের বালুচরে, সেই সময় সেই আমার বন্ধুকে বাঁচিয়েছিল এক কুকুরে। কীভাবে বাঁচিয়েছিল, যে রাত 1টার সময় সমুদ্রের ধারে কিন্তু অন্ধকার থাকে আর সমুদ্রের জলের ঢেউ খুব থাকে। সেই সময় আমার বন্ধু ওখানে যেতে যেতে, তারপরে জলে যখনই নামতে লেগেছে, তখন কিন্তু একটা কুকুর, কুকুর কিন্তু একটা জানবার, কিন্তু কুকুর কিন্তু বুঝতে পারে যে কে আসল মানুষ আর কে ভূত। কুকুর কিন্তু আমার সেই বন্ধু যখনই জলে নামতে গিয়েছে, তখন কিন্তু কুকুর এত চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তখন আমার বন্ধু এই নিজের বন্ধু মনে করে জলে নেমে গিয়েছে, তবুও তাকে একটুও খেয়াল নাই। সেই আমার বন্ধুর, যে বন্ধুর রূপ ধারণ করে সেই ভূতটা এসেছিল, সেই ভূতটা কিন্তু জলে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। কিন্তু জলের আওয়াজ নাই, জলের কিছুই নাই, মনে হচ্ছে যে সে সাধারণ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর জলের উপরে উপরে হাঁটছে। তার জন্য আমার বন্ধু বুঝতেও পারে না যে এই জলের উপরে হাঁটছে না রাস্তায় হাঁটছে। আমার বন্ধু শুধু ওর দিকে তাকিয়ে আর চলে যাচ্ছে ওর পিছনে পিছনে। কিন্তু আমার বন্ধুই এক কোমর জলে যখন নেমে গেছে, তখন কিন্তু কুকুরের
চিৎকার শুনে, কুকুরের চেঁচামেচি শুনে কিন্তু আমার বন্ধুর ধ্যানটা চলে গিয়েছে কুকুরের দিকে। আর যখনই কুকুরের দিকে আমার বন্ধুর ধ্যানটা গিয়েছে, তখন আমার বন্ধু দেখে যে আমি এক কোমর জলে কী করছি। আর সেও আবার সমুদ্রের জল, পুকুরেরও না, নদীরও জল না, সমুদ্রের জল। আমি এক কোমর জলে কী করছি, আর কুকুর আমাকে দেখে এত চেঁচামেচি কেন করছে। সেই মুহূর্তে আমার বন্ধু এত ভয় খেয়েছে যে সমুদ্রের জল থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে সেই কুকুরটাকে মানে এত মনে মনে ধন্যবাদ জানালো যে এই কুকুর যদি আজকে আমাকে দেখে না চেঁচামেচি করতো, না চিৎকার করতো, তাহলে কিন্তু আজকে আমাকে আমার বন্ধুর রূপে এক মহিলা ভূত কিন্তু আমাকে এই সমুদ্রের জলে ডুবিয়ে মেরে ফেলতো। তো বন্ধু, সমুদ্রের জলে ভূত এইভাবেই মানুষের রূপ ধারণ করে আসে, সমুদ্রের জলের ভূত। আর মানুষের রূপ ধারণ করে এসে আর মানুষকে কিন্তু নিজের আত্মীয় বা বন্ধুর রূপ ধারণ করে এসে আর মানুষকে চালবাজি করে জলের সাইডে নিয়ে যায়। সেই জলটা পুকুরের হোক বা নদীর হোক বা সমুদ্রের হোক। আর যখনই ওর ধ্যান করে, যখনই ওর পিছনে পিছনে রাত্রেবেলায় কেউ চলে যায়, তখন সেই ভূত কিন্তু তাকে জলে ডুবিয়ে মেরে ফেলে। তার জন্যেই রাত্রিবেলায়, এমনকি দিনের বেলাও কোনো বন্ধুর চক্করে পড়ে কেউ নদীর পাশে যাবেন না, সমুদ্রের পাশে যাবেন না, কোনো পুকুরে যাবেন না। কারণ যে আগুন একটা এমন জিনিস যে আগুনকে জল দিয়ে নেভানো যায়, কিন্তু সমুদ্রের জল এমন একটা জিনিস কি সমুদ্রের জলে যদি কেউ পৌঁছে যায়, তাহলে তার কিন্তু বাঁচার 100% কোনো রাস্তা নাই। কারণ যে সমুদ্রের জলে একবার যাই ফেঁসে গেল, সমুদ্রের জল বা পুকুরের জল বা নদীর জল জলে যাই একবার ফেঁসে গেল, সে কিন্তু আর বাঁচতে পারবে না। তার জন্য বলছি বন্ধু, দিনে হোক রাত্রে হোক, যে কোনো সময় হোক, কোনো বন্ধুর চক্করে পড়ে কেউ জলের আশেপাশে কেউ যাবেন না। সেই জলটা পুকুরের হোক বা নদীর হোক বা সমুদ্রের হোক। কারণ জল এমনই একটা ভয়ানক জিনিস, জলে কেউ ফেঁসে গেলে তার বাঁচার কোনো রাস্তা থাকে না। আর তাকে কেউ বাঁচাতেও যাবে না। না বাঁচাতে যাওয়ার কারণটা হচ্ছে এটাই কি জলে কেউ রিস্ক নেবে না। তো তাই বন্ধু, এই যে আমার ভিডিওটা দেখছো, তো এই ধরনেরই সমুদ্রে ভূত থাকে, পুরুষ ভূত বা মহিলা ভূত এই ধরনেরই থাকে, ভয়ানক জিনিস। আর এই যে এভাবে যখনই তাকে মনে হবে যে কেউ ডুবে মরছে বা কেউ ডুবছে, আর যখনই এইভাবে তার হাত ধরে তাকে বাঁচাবার চেষ্টা করবে, তখনই সেই ভূত কিন্তু তাকে যে বাঁচার চেষ্টা করবে তাকে কিন্তু হাত ধরে জলে ডুবিয়ে ফেলে আর উঠতে দেবে না। তার জন্য বলছি, কেউ যদি জলে ডুবে তো তাকে নিজের হাতে তাকে বাঁচাতে যাবেন না। যদি বাঁচাবার ইচ্ছা থাকে তাহলে এক কাজ করবেন, দড়ি ফেলে বাঁচাবেন, না হলে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, যে কোনো সামান দিয়ে তাকে তার হাতে দেওয়ার চেষ্টা করবেন, তাকে বাঁচাবার চেষ্টা করবেন। কারণ কি সে যদি খুব টান দিয়ে আপনাকে নিজের কাছে টানার চেষ্টা করে, তখন কিন্তু আপনি সেই সামানটাকে ছেড়ে দেবেন, না হলে আপনারও যান বাঁচবে না। কারণ যে সে মানুষ আছে না ভূত আছে সেটা তো আপনি জানেন না, যে জলের মধ্যে কে আছে। কিন্তু মানুষ রূপেই তারা যে বাঁচাবার চেষ্টা করে তাকে হাত ধরে টেনে জলে ডুবিয়ে দেয়। তো বলছিলাম বন্ধু, এই ধরনের ভুল কোনো দিন কেউ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। এই মতো নতুন নতুন সত্যকারের ঘটনা, ঘটনা, রিয়েল স্টোরি আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আর বলছিলাম বন্ধু যে এই ধরনের কেউ ভুল করবেন না। দিনে হোক বা রাত্রে হোক, জলের আশেপাশে, পুকুরে, নদীতে, সমুদ্রে কোথাও কেউ যাবেন না। আর আর বলছিলাম যে আমার সেই বন্ধুটার শেষ পর্যন্ত কী হয়েছিল, যে এই যে কুকুরের ডাক শুনে যখনই সে ওখান থেকে ফিরে আসে, তো ফিরে আসার সময় মনে হচ্ছে যে সে নিজের রুমেও আর ফিরতে পারবে না। মনে হচ্ছে কি তাকে পিছন থেকে কেউ ধরে টানছে কি চলো চলো চলো। কিন্তু আমার সেই বন্ধু কাউকে দেখতেও পাচ্ছে না, কিন্তু নিজেকে কিছু বুঝতেও পারে না যে আমাকে পেছনে কে টান দিচ্ছে।
কোনো মতে সে সমুদ্রের ওখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে যখন একা একা যখন এত রাত্রে যখন আসে, তাতে সে ভয়ে ভূত হয়ে গেছে। সে আসার পরে নিজের রুমে দেখে যে তার যে বন্ধুর রূপে তাকে নিয়ে যাচ্ছিল সমুদ্রের ধারে, সমুদ্রের কিনারায়, সেই বন্ধুটা ঘুমিয়ে আছে। তখন সে তার সেই বন্ধুকে দেখে আরও ভয় পেয়ে গেল কি এই রূপে তো আমাকে সমুদ্রে নিয়ে গিয়েছিল ডুবাবার জন্যে, কিন্তু এ আবার এখানে ঘুমিয়ে আছে। তখন 4-5 জনকে আরও অন্যান্য রুম থেকে উঠানোর পরে তার সেই বন্ধুকে উঠানোর পরে বলছে কি তুই কি কোনো জায়গায় গিয়েছিলি? তো বলছে কি না, আমি তো এখন ঘুমিয়েছিলাম, তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে। তো বলছে কি তোমার রূপে আমাকে সমুদ্রে নিয়ে চলে গিয়েছিলো, দেখো আমার প্যান্ট কোমর পর্যন্ত সব ভিজে আছে, আমাকে তোমার রূপ ধারণ করে আমাকে সমুদ্রে ডোবাবার জন্য আমাকে এক কোমর সমুদ্রের জলে নামিয়ে দিয়েছিল। তখন থেকে সবাই আর রাত্রে কেউ নিজের বিল্ডিংয়ের সাইড থেকে কেউ বেরিয়ে যেত না, কারণ কি এইভাবে রাত্রেবেলা যে কেউ সমুদ্রের ধারে না চলে যায় বা অন্য কোনো দিকে না চলে যায়, কারণ যে শেষ পর্যন্ত বোঝা গেল যে আল্লাহ যাকে মারে তাকে বাঁচায় কে, আর যাকে বাঁচায় তাকে মারে কে। তো আল্লাহ যাকে বাঁচাবে তাকে কিছু না কিছু ওসিলা দিয়েই তাকে বাঁচাবে। কারণ যে সেই কুকুরটা যদি না থাকতো তাহলে সেই বন্ধুটাকে কিন্তু আমার সমুদ্রে ডুবে মেরে ফেলতো, আর কেউ জানতেও পারতো না। কারণ যে ছোট পুকুর তো না যে পুকুরে ডুবে মারা গেলে 2 দিন পরে ভেসে উঠবে, তো পুকুরেই থাকবে। সমুদ্রে যদি কেউ ডুবে মারা যায় তাহলে তার কিন্তু বডিও খুঁজে পাওয়া যাবে না। সমুদ্রের ঢেউ, সমুদ্রের জলে কোথায় যাবে না যাবে, আর সমুদ্রের মাছ, বড় বড় মাছ খেয়ে ফেলবে। তার জন্য সমুদ্রে যদি কেউ ডুবে যায় তাহলে তাকে খুঁজেও পাওয়া যাবে না। তো তার জন্যে সেই বন্ধুটাকে আমার কুকুরের ওসিলাই উপরওয়ালা বাঁচিয়েছিল। আর সেই কুকুর যদি না চেঁচামেচি করতো বা কুকুর না দেখতে পেত তাহলে কিন্তু আমার সেই বন্ধুটা বাঁচতো না। তো যাই হোক, কুকুরটাই হয়েছিল তার জীবন রক্ষার একটা ওসিলা, যে কুকুর ওখানে ছিল। কারণ যে এত রাত্রে তো সমুদ্রের ধারে কোনো কুকুরও থাকে না, কিন্তু সেটা অরিজিনালি কুকুর ছিল। যে কুকুরটা আমার সেই বন্ধুকে দেখে চেঁচামেচি করে চিৎকার করে তাকে জাগিয়েছিল যে তুমি সমুদ্রের দিকে যেও না, আর তুমি যার পিছনে যাচ্ছ সে কোনো ইনসান না, কোনো মানুষ না, সে হলো একটি ভূত, তোমাকে ডুবিয়ে মেরে ফেলবে। তার জন্যে চেঁচামেচি করেছিল সেই কুকুরটা। তো সেই কুকুরের ওসিলাতেই, সেই কুকুরের সাহারাতেই, সেই কুকুরের দিকে ধ্যান করে সেই আমার বন্ধুটার জান বেঁচেছিল। তো কথা হচ্ছে বন্ধু, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করতে গেলে কোনো পয়সা লাগে না। কমেন্ট করতে গেলে আমাকে একটা নতুন নতুন গল্প বানাবার একটা উৎসাহ জাগবে। আপনাদের কমেন্টে আমার উৎসাহ জাগবে যে আমি আরও নতুন নতুন সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকো বন্ধু, সুখে থাকো।